হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। সকালের মিষ্টি রৌদ্রে ঘুম ভাঙল হিয়ার। ঘড়ির দিকে এক নজর তাকিয়ে আবার চোখ বন্ধ করতে যাবে এমন সময় হিয়া ধরফরিয়ে উঠল। মাথার উপর সিলিং ফ্যান অচেনা তার। কতক্ষণ আশপাশে তাকিয়ে মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, হায় আল্লাহ, কালকে তো বিয়ে হয়ে গেল আমার। এটা তো আয়ানের রুম। পাশে ঘুরে দেখল আয়ান ঘুমাচ্ছে এখনো। হিয়া তাড়াতাড়ি উঠে গোসল করে নিচে গেল। নিচে গেছে দেখো তানিয়া রান্না করে কাজ করছে। তানিয়ার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমাকে ডাকতে গেলে না কেন? নিজের বাড়ির মতো কতক্ষণ ঘুমাচ্ছিলাম। সবাই কি ভাবছে এখন কে জানে। তানিয়া হেসে বলল, কেউ এখনো উঠেনি। এই বাড়ির কেউ এত তাড়াতাড়ি উঠে না। সে কি নামাজ পড়ে না কেউ এরা? তানিয়া কাজ করতে করতে বলল, তোমার শাশুড়ি মার কথা অনুযায়ী তাদের টাকা আছে, নামাজ পড়ে আর কি হবে? সব সুখ তো এমনই পাচ্ছে। আয়ানও কি পড়ে না? তানিয়া হো হো করে হেসে উঠে বলল, তুমি এমন প্রশ্ন করছো মনে হচ্ছে তুমি কিছুই জানো না। আয়ান আগে কেমন ছিল সেটা তো জানোই। ও হ্যাঁ, তাও তো ঠিক। কিন্তু দেখো আমি ওকে ঠিক করে ফেলব। 5 ওয়াক্ত নামাজ পড়াবো ওকে। হ্যাঁ, এখন থেকে টেনে তুলে মসজিদে পাঠাবে। আচ্ছা ঈশান ভাই নামাজ পড়ে না? উনি তো সুস্থ হয়ে গেছে। তারপরও এত চুপচাপ কেন থাকে? ওর সুস্থ হতে আরও সময় লাগবে। এখনও মানসিকভাবে সুস্থ হয়নি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হিয়া আর তানিয়া মিলে সব কাজ শেষ করল। তমা আজকে আগের থেকে তাড়াতাড়ি উঠেছে। উঠে ফ্রেশ হয়ে চুপচাপ খাবার খেয়ে চলে গেল। তানিয়া খুব অবাক হল। আগে খাবার খেতে বসে একটা না একটা কথা শোনাতই তানিয়াকে। কতক্ষণ পর দেখল অনেক দিন পর আজকে সে মেডিকেল যাচ্ছে। সবার চোখের সামনে দিয়ে সে চলে গেল। বাড়ির কাজের লোকটাকে বলে গেল ফিরতে দেরি হবে। তানিয়া আমান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, একি বাবা, আপনি কিছু বললেন না? আমান চৌধুরী খাবার খাচ্ছে। তানিয়ার কথা শুনে একটু বিরক্ত হয়ে বলল, আমি কি বলবো? এই যে তার ছোট ছেলের বিয়ে আর সে এভাবে চলে গেল মেডিকেলে। আমার আসার পর তো আমি 1 দিনও ঠিকমতো তাকে কাজে যেতে দেখিনি। আজকে সব কাজ হুমড়ি খেয়ে পড়ল। আমান চৌধুরী একটু জোরে হেসে বলল, তোমার কি মনে হয় তোমার শাশুড়ি কোনো কাজ করে? আর সে কোনো লোককে চিকিৎসা দিলে সেই লোক বাঁচবে? সে এভাবেই যায়। আগে অনেক ভালো একজন ডাক্তার ছিল সে, তাই ওই হাসপাতালে মায়া ভুলতে পারে না, তাই এভাবেই যায়। আর ওখানের সবার সাথে খুব ভালো সম্পর্ক তার। তাহলে আজ কেন গেল? বাড়িতে এত মানুষজন কত কিছু ভাববে এখন। তুমি বাদ দাও ওর কথা, দেখবে তাড়াতাড়ি ফিরে আসবে। তোমরা সবাই মিলে সবটা সামলাও। আমান চৌধুরী উঠে বেরিয়ে পড়ল। কোথায় গেল সেটা কেউ জিজ্ঞেস করল না আর। বাড়িতে তার বয়সী তেমন কেউ নেই। বাচ্চারা আনন্দ করবে এখানে সে থাকলে তারা সংকোচ বোধ করবে, এই ভেবেই তার বেরিয়ে যাওয়া। নূরের বাবা মা চলে গেছে। শেহজাদের বাবা মাকেও ইনভাইট করা হয়েছিল, তারা বিয়ের দিন এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। বাড়িতে এখন তানিয়া, তিশা, নূর, ঈশান, আয়ান, হিয়া, শেহজাদ, নুহা আর ওদের কিছু কাজিন ছাড়া কেউ নেই। তানিয়া অনেক ভয় পাচ্ছে, কারণ একটা বিয়ে শাদী ছোটখাটো ব্যাপার না। এখানে একটা বয়স্ক মানুষ নেই। জামাল সিকদারকে অনেকবার বলেছিল থাকতে। সে তার বাড়ি রেখে কোথাও থাকে না। আর নূরের মা রাবেয়া বানুকেও রেখে যাবে না। তাই বাধ্য হয়ে তানিয়াকে সব একাই সামলাতে হচ্ছে। হিয়ার বাড়ি থেকে হিয়াকে দেখতে এসেছে তার বাবা আর কাজিনরা। সবাইকে খাবার দিয়েছে তানিয়া। একজন মুরব্বির যা করা দরকার সব করেছে। সবাই একসাথে বসে আছে। তানিয়া হিয়ার বাবার কাছে গিয়ে বলল, আমি ছোট মানুষ, যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের যত্ন করার। কোথাও কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হিয়ার বাবা হেসে বলল, না না মা, কি বলছো এসব? তুমি যথেষ্ট ভালো আয়োজন করেছ আমাদের জন্য। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি কাউকে দেখছি না কেন? বাড়িতে মুরব্বি কাউকে দেখছি না। আসলে মায়ের একটা জরুরি ফোন এসেছে মেডিকেল থেকে, সেখানেই গেছে। বাবা একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। আর আমাদের তেমন আত্মীয় স্বজন নেই তো।
যারা আছেন তারা খুব ব্যস্ত, তো তাই বিয়ের দিনই চলে গেছে। ওহ, আপনারা বসুন, বাবা এক্ষুনি চলে আসবে, আমি একটু ওই দিকটা দেখছি। তানিয়া সরে আসতেই শুনতে পেল হিয়ার বাবা হিয়ার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করছে, যা কেমন রে মা? কোনো বকাঝকা করে না তো? ভালো নাকি খারাপ? যা তো তেমন ভালো হয় না। হিয়া জিভ কেটে বলল, বাবা এসব কথা মুখেও এনো না। তানিয়া শুনতে পারলে প্রচণ্ড কষ্ট পাবে। তোমাকে তো আগের কথা সব বলেছি। ওই সময় যদি বিয়েটা হতো তাহলে এই সংসারেই আসতাম, কিন্তু সংসারটা হতো ভিন্ন রকম, তাই এই তানিয়াই আমাকে মুক্ত করেছে। আবার কিছু এখানে ওই আমাকে এনেছে। ও আমার জানা আমার বড় বোনের মতো। তারপরও মা একটাই তো মেয়ে আমার। খুব চিন্তা হয়। কালকে একটু ঘুম হয়নি। ভাবতে অবাক লাগছে মেয়েটা বড় হয়ে শ্বশুরবাড়ি চলে গেল, আর আমি টেরি পেলাম না আমার মেয়ে বড় হয়ে গেছে। তানিয়া নূরকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। রান্নাঘরে এসে দেখল তিশা খাচ্ছে। তিশার কাছে জিজ্ঞেস করল, নূর ভাই কোথায় গো? তাকে দেখছি না। তাকে খুব দরকার। ওখানে মেহমান একা বসে আছে, তাদের কাছে গিয়ে একটু বসতে হতো। তিশা বলল, দাঁড়াও দেখছি আমি। তিশা খাবার খেতে খেতে পিছের দরজা দিয়ে বের হয়ে দেখল হিয়ার একটা মেয়ে কাজিনের সাথে খুব হেসে হেসে কথা বলতে। নূরকে এভাবে দেখে তিশা খাবারের প্লেটটা একটা গাছের দিকে উড়িয়ে মারল। নূর আওয়াজ পেয়ে সেই দিকে তাকাল। তিশাকে দেখে নূর ভূত দেখার মতো চমকে গেল। তিশা মুরগির লেগ পিচটা এত জোরে জোরে খাচ্ছে যা দেখে নূরের আত্মা কেঁপে উঠল। দাঁতে দাঁত খিচে বলল, তানিয়া মেহমানদের কাছে গিয়ে বসতে বলেছে। কথাটা বলেই সে হন হন করে চলে গেল সেখান থেকে। তানিয়া নূর আর শেহজাদকে পাঠালো হিয়ার বাবার কাছে বসতে। নূরের খুব সংকোচ হচ্ছে এখানে বসতে। কিছুক্ষণের মধ্যেই দেখছ আমান চৌধুরী বাড়ি ফিরেছে। সে তাকে বসিয়ে কোনো মতে জান নিয়ে পালাল। চলবে, অসুস্থ শরীর তাই বেশি লিখতে পারলাম না, ভুল ত্রুটি ক্ষমা করবেন। একবার ভাবেন তো পবের পর্বে নূরের কি অবস্থা হবে। অবিনাশী পর্ব ৩-০। রেজওয়ান আসিফা। সকালের মিষ্টি রৌদ্রে ঘুম ভাঙল হিয়ার। ঘড়ির দিকে এক নজর তাকিয়ে আবার চোখ বন্ধ করতে যাবে এমন সময় হিয়া ধরফরিয়ে উঠল। মাথার উপর সিলিং ফ্যান অচেনা তার। কতক্ষণ আশেপাশে তাকিয়ে মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, হায় আল্লাহ, কালকে তো বিয়ে হয়ে গেল আমার। এটা তো আয়ানের রুম। পাশে ঘুরে দেখল আয়ান ঘুমাচ্ছে এখনো। হিয়া তাড়াতাড়ি উঠে গোসল করে নিচে গেল। নিচে গেছে দেখো তানিয়া রান্না করে কাজ করছে। তানিয়ার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমাকে ডাকতে গেলে না কেন? নিজের বাড়ির মতো কতক্ষণ ঘুমাচ্ছিলাম। সবাই কি ভাবছে এখন কে জানে। তানিয়া হেসে বলল, কেউ এখনো উঠেনি। এই বাড়ির কেউ এত তাড়াতাড়ি উঠে না। সে কি নামাজ পড়ে না কেউ এরা? তানিয়া কাজ করতে করতে বলল, তোমার শাশুড়ি মার কথা অনুযায়ী তাদের টাকা আছে, নামাজ পড়ে আর কি হবে। সব সুখ তো এমনই পাচ্ছে। আয়ানও কি পড়ে না? তানিয়া হো হো করে হেসে উঠে বলল, তুমি এমন প্রশ্ন করছো মনে হচ্ছে তুমি কিছুই জানো না। আয়ান আগে কেমন ছিল সেটা তো জানোই। ও হ্যাঁ, তাও তো ঠিক, কিন্তু দেখো আমি ওকে ঠিক করে ফেলব। 5 ওয়াক্ত নামাজ পড়াবো ওকে। হ্যাঁ, এখন থেকে টেনে তুলে মসজিদে পাঠাবে। আচ্ছা, ঈশান ভাই নামাজ পড়ে না? উনি তো সুস্থ হয়ে গেছে, তারপরও এত চুপচাপ কেন থাকে? ওর সুস্থ হতে আরও সময় লাগবে, এখনও মানসিকভাবে সুস্থ হয়নি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হিয়া আর তানিয়া মিলে সব কাজ শেষ করল। তমা আজকে আগের থেকে তাড়াতাড়ি উঠেছে। উঠে ফ্রেশ হয়ে চুপচাপ খাবার খেয়ে চলে গেল। তানিয়া খুব অবাক হল। আগে খাবার খেতে বসে একটা না একটা কথা শোনাতই তানিয়াকে। কতক্ষণ পর দেখল অনেক দিন পর আজকে সে মেডিকেল যাচ্ছে। সবার চোখের সামনে দিয়ে সে চলে গেল। বাড়ির কাজের লোকটাকে বলে গেল ফিরতে দেরি হবে। তানিয়া আমান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, একি বাবা, আপনি কিছু বললেন না? আমান চৌধুরী খাবার খাচ্ছে। তানিয়ার কথা শুনে একটু বিরক্ত হয়ে বলল, আমি কি বলবো? এই যে তার ছোট ছেলের বিয়ে আর সে এভাবে চলে গেল মেডিকেলে। আমার আসার পর তো আমি 1 দিনও ঠিকমতো তাকে কাজে যেতে দেখিনি। আজকে সব কাজ হুমড়ি খেয়ে পড়ল।
আমান চৌধুরী একটু জোরে হেসে বলল, তোমার কি মনে হয় তোমার শাশুড়ি কোনো কাজ করে? আর সে কোনো লোককে চিকিৎসা দিলে সেই লোক বাঁচবে? সে এভাবেই যায়। আগে অনেক ভালো একজন ডাক্তার ছিল সে, তাই ওই হাসপাতালে মায়া ভুলতে পারে না, তাই এভাবেই যায়। আর ওখানের সবার সাথে খুব ভালো সম্পর্ক তার। তাহলে আজ কেন গেল? বাড়িতে এত মানুষজন কত কিছু ভাববে এখন। তুমি বাদ দাও ওর কথা, দেখবে তাড়াতাড়ি ফিরে আসবে। তোমরা সবাই মিলে সবটা সামলাও। আমান চৌধুরী উঠে বেরিয়ে পড়ল। কোথায় গেল সেটা কেউ জিজ্ঞেস করল না আর। বাড়িতে তার বয়সী তেমন কেউ নেই। বাচ্চারা আনন্দ করবে এখানে সে থাকলে তারা সংকোচ বোধ করবে, এই ভেবেই তার বেরিয়ে যাওয়া। নূরের বাবা মা চলে গেছে। শেহজাদের বাবা মাকেও ইনভাইট করা হয়েছিল, তারা বিয়ের দিন এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। বাড়িতে এখন তানিয়া, তিশা, নূর, ঈশান, আয়ান, হিয়া, শেহজাদ, নুহা আর ওদের কিছু কাজিন ছাড়া কেউ নেই। তানিয়া অনেক ভয় পাচ্ছে, কারণ একটা বিয়ে শাদী ছোটখাটো ব্যাপার না। এখানে একটা বয়স্ক মানুষ নেই। জামাল সিকদারকে অনেকবার বলেছিল থাকতে, সে তার বাড়ি রেখে কোথাও থাকে না। আর নূরের মা রাবেয়া বানুকেও রেখে যাবে না, তাই বাধ্য হয়ে তানিয়াকে সব একাই সামলাতে হচ্ছে। হিয়ার বাড়ি থেকে হিয়াকে দেখতে এসেছে তার বাবা আর কাজিনরা। সবাইকে খাবার দিয়েছে তানিয়া। একজন মুরব্বির যা করা দরকার সব করেছে। সবাই একসাথে বসে আছে। তানিয়া হিয়ার বাবার কাছে গিয়ে বলল, আমি ছোট মানুষ, যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের যত্ন করার। কোথাও কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হিয়ার বাবা হেসে বলল, না না মা, কি বলছো এসব? তুমি যথেষ্ট ভালো আয়োজন করেছ আমাদের জন্য। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি কাউকে দেখছি না কেন? বাড়িতে মুরব্বি কাউকে দেখছি না। আসলে মায়ের একটা জরুরি ফোন এসেছে মেডিকেল থেকে, সেখানেই গেছে। বাবা একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। আর আমাদের তেমন আত্মীয় স্বজন নেই তো। যারা আছেন তারা খুব ব্যস্ত, তো তাই বিয়ের দিনই চলে গেছে। ওহ, আপনারা বসুন, বাবা এক্ষুনি চলে আসবে। আমি একটু ওই দিকটা দেখছি। তানিয়া সরে আসতেই শুনতে পেল হিয়ার বাবা হিয়ার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করছে, যা কেমন রে মা? কোনো বকাঝকা করে না তো? ভালো নাকি খারাপ? যা তো তেমন ভালো হয় না। হিয়া জিভ কেটে বলল, বাবা এসব কথা মুখেও এনো না। তানিয়া শুনতে পারলে প্রচণ্ড কষ্ট পাবে। তোমাকে তো আগের কথা সব বলেছি। ওই সময় যদি বিয়েটা হতো তাহলে এই সংসারেই আসতাম, কিন্তু সংসারটা হতো ভিন্ন রকম, তাই এই তানিয়াই আমাকে মুক্ত করেছে। আবার কিছু এখানে ওই আমাকে এনেছে। ও আমার জানা, আমার বড় বোনের মতো। তারপরও মা, একটাই তো মেয়ে আমার। খুব চিন্তা হয়। কালকে একটুও ঘুম হয়নি। ভাবতে অবাক লাগছে, মেয়েটা বড় হয়ে শ্বশুর বাড়ি চলে গেল, আর আমি টেরই পেলাম না আমার মেয়ে বড় হয়ে গেছে। তানিয়া নূরকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। রান্নাঘরে এসে দেখল তিশা খাচ্ছে। তিশার কাছে জিজ্ঞেস করল, নূর ভাই কোথায় গো? তাকে দেখছি না। তাকে খুব দরকার। ওখানে মেহমান একা বসে আছে, তাদের কাছে গিয়ে একটু বসতে হতো। তিশা বলল, দাঁড়াও দেখছি আমি। তিশা খাবার খেতে খেতে পিছের দরজা দিয়ে বের হয়ে দেখল হিয়ার একটা মেয়ে কাজিনের সাথে খুব হেসে হেসে কথা বলতে। নূরকে এভাবে দেখে তিশা খাবারের প্লেটটা একটা গাছের দিকে উড়িয়ে মারল। নূর আওয়াজ পেয়ে সেই দিকে তাকাল। তিশাকে দেখে নূর ভূত দেখার মতো চমকে গেল। তিশা মুরগির লেগ পিসটা এত জোরে জোরে খাচ্ছে যা দেখে নূরের আত্মা কেঁপে উঠল। দাঁতে দাঁত খিচে বলল, তানিয়া মেহমানদের কাছে গিয়ে বসতে বলেছে। কথাটা বলেই সে হন হন করে চলে গেল সেখান থেকে। তানিয়া নূর আর শেহজাদকে পাঠালো হিয়ার বাবার কাছে বসতে। নূরের খুব সংকোচ হচ্ছে এখানে বসতে। কিছুক্ষণের মধ্যেই দেখছ আমান চৌধুরী বাড়ি ফিরেছে। সে তাকে বসিয়ে কোনো মতে জান নিয়ে পালাল।